একদিন প্রাণ গোবিন্দ আমার নিরজন মন্দিরে বসে বসে ভাবছেন। রাধারানী বলছে, বধূ, ও হে পরাণ বধূ, আজ তুমি বনমাঝে একাকৃত ভাবে নয়নের জলে কাঁদছ, তোমার কি কিছু হয়েছে বধূ? রাধে গো, আজ আমার কি হয়েছে জানো? এই বৃন্দাবনে আমার 3টি বাঞ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে। কি সেই 3 বাঞ্ছা? কৈছন্ন রাধা প্রেমা, কৈছন্ন মধুরিমা, কৈছন্ন সুখে দেহ ভোর, এই 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ। ভাবিয়া না পাওলো। কৈছন্ন রাধা প্রেমা, রাধে তুমি আমাকে ভালোবেসে আমার বদনে বদন দিয়ে চুম্বন করে কি আনন্দ পাও, তা তো আমার জানা হলো না। দ্বিতীয় বাসনা, আমার মুরলী ধরে শুনে পৃথিবীর মানুষ আমাতে আকৃষ্ট হয়, কি সেই মাধুর্যতা, তা তো আমার জানা হলো না। তৃতীয় বাসনা, পৃথিবীর মানুষ হা কৃষ্ণ বলে আমার ভক্তরা কাঁদে, ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি আনন্দ পায়, তা তো আমার জানা হলো না। রাধে গো, আজ আমি নদিয়ার মাঝে গৌর হয়ে জন্ম নিয়ে এই 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, এই 3 বাসনা আমি পূরণ করব। আহা রাধে, অন্তরেতে তোমায় নেব বহিরাঙ্গে আমি, অন্তরে তোমায় নেব বহিরাঙ্গে আমি, দুজনাই মিলে হরি নাম সংকীর্তন দাঁড়ে দাঁড়ে বিলাই বল। হরি বল হরি বল। আজ নদিয়ার মাঝে গৌর হরি পুরাবীর ভাবে বিভোর হলেন মা। আর পুরাবীর ভাবে বিভোর হয়ে যেই না মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, নাগরিকগণ বলছে, দেখ দেখ, তোরা দেখে যা, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়। মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার ঘাটে দিয়ে হেঁটে যাচ্ছে, মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার ঘাটে হেঁটে যাচ্ছে, বাবা খোলা করা তালা নিয়ে যাচ্ছে। আজ বৃন্দাবনে নবদ্বীপে প্রবেশ করে আজ বিষ্ণুপ্রিয়ার মা বিষ্ণুপ্রিয়াকে বললেন, ওরে বিষ্ণুপ্রিয়া, দেখুন মা রূপ আগেই বলে, এই যে ভজনগুলো গাইলাম এগুলো কিন্তু আমরা জোর করে গাইলাম, কারণ রূপ এমনই একটা লীলা, এতে ভজন নেই, ভাবের লীলা। কিন্তু আমাদেরকে কি করতে হয়, এখন ভক্তদের আনন্দ দেওয়ার জন্য গাইতে হচ্ছে বাবা, অপরাধ নেবেন না। তো যেই না বিষ্ণুপ্রিয়া আমার, বিষ্ণুপ্রিয়ার মা বলছে, বিষ্ণুপ্রিয়া আর যেই না জানা মা, অনেক বেলা হয়ে গেছে, সুরধ্বনি থেকে তুই একটু জলে নিয়ে আয়। যেই না মা কলসিটা কাঠে নিয়ে, কলসি কাঠে নিয়ে যেই না বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে জল আনতে গেছে, এমন সময় দেখছেন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া যখন সুরধ্বনিতে কলসি ডুবিয়ে জল নিতে যাবে, কলসি ভেসে গেল সুরধ্বনি গঙ্গার জলে। বিষ্ণুপ্রিয়া গৌরের নয়নে নয়নে দিয়ে 2টি নয়নের জলে কেঁদে কেঁদে ঘরে ফিরে এসেছে, কারোর সাথে কথা বলছে না, নির্জন একা একা ভেবে নয়নের জলে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা বলছে, আহা ভালো মেয়ে আমার সুরধ্বনিতে জল আনতে গেল, জল আনা তো দূরের কথা, যখন থেকে সুরধ্বনি গঙ্গার ঘাটে থেকে ফিরেছে বিষ্ণুপ্রিয়ার নয়নে জল, তবে কি মেয়েটার আমার কিছু হয়ে গেল? বিষ্ণুপ্রিয়া বলে, না মা, তুই কেন কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। বাবা একবার খুলে বল, তোর কি কিছু হয়েছে? কারোর সাথে কোনো কথা না বলে একইভাবে নয়নে চলে কাঁদছে। কেমন করে বলবে মা?
সেই প্রেম প্রীতির কথা মায়ের কাছে কেমন করে বলবে? সে যে পীড়িতের কথা, সে যে প্রেমের কথা, ভালোবাসার কথা। বলছে মা তোর কি কলসি জলাল থেকে পড়ে ভেঙে গেছে, এর জন্য কাঁদছিস? কাঁদিস না মা, আমি তোর বাবাকে বলে তোর জন্য দুটো কলসি আনাবো, কিন্তু তুই কথা বল, একটিবার কথা বল। তবু যখন কথা বলছে না, বিষ্ণুপ্রিয়ার মা, বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্রের কাছে গিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, আজ যে আমাদের সঙ্গে কারোর সাথে কথা বলছে না। স্বামী, একবার গিয়ে তুমি মেয়েটাকে দেখো না, মেয়েটা হয়তো কোনো হাওয়া বাতাস লেগেছে। কি গো মায়েরা, বিষ্ণুপ্রিয়া মায়ের মন তো বড় চঞ্চল হয়ে গেছে। এখন যে নবদ্বীপ দেখছেন, সুরধনী গঙ্গা দেখছেন, তখনকার দিন নবদ্বীপে এরকম ভাবে ঘর বাড়ি ছিল না, এত রাস্তাঘাট ছিল না বাবা। ওই বিষ্ণুপ্রিয়া জল আনতে গেছে, চারিদিকটা বনপথ, ওই বনের মধ্যে দিয়ে বিষ্ণুপ্রিয়া গঙ্গাতে জল আনতে গেছে। বলছে রাস্তায় কি কোনো হাওয়া বাতাস লাগলো? মেয়েটার কি কোনো ভয় হলো? বিষ্ণুপ্রিয়ার বাবা যখন বলছে মারে একবার কথা বল, কথা বলছে। বিষ্ণুপ্রিয়ার বাবা বলছে আমি একবার ওর কাছের সখী কাঞ্চনাকে ডেকে আনি। কাঞ্চনা তো তার মরমের সখী, সে যদি কাঞ্চনার কাছে কিছু খুলে প্রকাশ করে। সনাতন মিশ্রই আমার কাঞ্চনার কাছে গিয়ে বলছে, ওরে কাঞ্চনা, কাঞ্চনা চল মা চল, তোরে পিয়াজে আমাদের কারোর সঙ্গে কথা বলছে না, একবার চল। কাঞ্চনা মা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছেন, প্রিয়া, প্রিয়া, বলে বল প্রিয়া, কাঁদছিস কেন? তোর কি কিছু হয়েছে? আহা সখী রে, এসেছিস সখী, আজ আমার কি হয়েছে আমি তোর কাছে সব খুলে বলবো। বিষ্ণু প্রিয়া আমার, বিষ্ণু প্রিয়া আমার, মরমের সখী কাঞ্চনার কণ্ঠ জড়াই ধরে, কণ্ঠ জড়ায়ে ধরে, ওরে আমার সখী কাঞ্চনা, বলে ওরে আমার সখী কাঞ্চনা। জানিস প্রিয়া কাঞ্চনা আজ আমার কি হয়েছে জানিস? কি বলবো তোর কাছে, কেমন করে প্রকাশ করব? জানিস কাঞ্চনা, আমি যখন সুরধরিতে জল আনতে গেলাম, ওই সুরধরিতে জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে আমি নয়ন দিয়েছি, যেই রূপের মানুষের নয়নে নয়নে দিয়ে মনে প্রাণে জীবন যৌবন সব তার চরণে সপে এসেছে। জানিস কাঞ্চনা, সেই রূপের মানুষের কথা তোর কাছে কি বলবো? অজান অমৃত ভুজ গৌর বর্ণ স্বর্ণ কান্তি, সেই রূপের মানুষের নয়নে যখন আমি নয়ন দিলাম, জাতিকুল মানুষের সকল কিছু হারাই এলাম। কাঞ্চনা রে, ও কাঞ্চনা, বলতে পারিস কেমন করে আমি তাকে পাবো? বলছে কি বলছিস বিষ্ণুপ্রিয়া, তার এত রূপ? বলছে হ্যাঁ। আচ্ছা বলতো তুই কি রূপ দেখেছিস? বলছে সখী, আকাশের চাঁদ দেখেছিস? চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমি যে গৌর চাঁদকে দর্শন করলাম, সেই গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। তাহলে আকাশের চাঁদের কি কলঙ্ক আছে মা জানেন? আকাশের যে চাঁদ, সেই চাঁদের কলঙ্কটা কি? এই চাঁদ ঘরে বউ থাকা সত্ত্বে গুরুমাকে হরণ করে নিয়ে পালিয়েছিল। তাহলে কোন গুরুমা? দক্ষ রাজার 27টা কন্যা ছিল বাবা,
আর 27টা কন্যার ভেতরে এই চন্দ্র 26টা কন্যাকে বিবাহ করে নিয়েছিল। আর সব থেকে ছোট কন্যা, এই ছোট কন্যাকে বিবাহ করেছে কি না ভোলানাথ। তাহলে চন্দ্র আর ভোলানাথের সম্পর্কটা কি হচ্ছে? ভাইরা ভাই। চন্দ্র ঘরে 26টা বউ আছে। আচ্ছা একটু বিচার করে বলুন তো, যার ঘরে 26টা বউ আছে তার চরিত্রটা কেমন, ভালো না খারাপ? ভালো। ভালোই হবে। কি গো মা, ভালো হবে না? হ্যাঁ ভালোই হবে। কারণ এখনকার দিনে একটা ছেলে বিয়ে দেবো, একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। আর ওই চন্দ্র বেটা একই ঘরে 26টা কন্যাকে বিবাহ করেছে, তাহলে নিশ্চয়ই চরিত্র ভালোই হবে, তাই না? কি গো ভালো হবে না? রাধে। দেখুন ঘরে 26টা বউ তাকে শর্তে দেবগুরু বৃহস্পতির পত্নী তারা, তারার প্রতি চন্দ্র আকৃষ্ট হয়ে গেলেন। চন্দ্রের যে রূপ, এই রূপে মোহিত করলেন তারাকে। সম্পর্কে হয় গুরুমা। চন্দ্র ওই গুরুমাকে হরণ করে নিয়ে পালিয়ে গেল। দেবগুরু বৃহস্পতি বলছে, ওরে চন্দ্র, ওটা যে তোর গুরুমা। অবশেষে তুই গুরুমাকে নিয়ে পালিয়ে গেলি। ফিরিয়ে দিয়ে যা বাবা, ফিরিয়ে দিয়ে যা। যা ভুল করেছিস তোকে ক্ষমা করে দেব। কিন্তু চন্দ্র বাবা গুরুমাকে ফিরিয়ে দেয়নি। চন্দ্র তারার ঔরসে তাদের একটা সন্তান হয়েছিল, দুজনের ঔরসে। চাঁদ তারার ঔরসে একটা সন্তান হয়েছিল যার নাম ধ্রুব তারা। আপনি বিজ্ঞান নিয়ে আসুন, শাস্ত্র নিয়ে আসুন, একই জায়গায় আসতে হবে তত্ত্ব। আজও দেখবেন ঠিক চাঁদ ও তারা বরাবর মধ্যেখানে একটা গ্রহ জল জল করে। কি গো, আকাশে দেখা যায় না? কি বাবা দেখা যায়? দেখবেন তত্ত্বগুলো একটা ভুল নয়। ঠিক চাঁদ ও তারার মধ্যেখানে একটা গ্রহ জল জল করে যার নাম ধ্রুব তারা। যারা বিজ্ঞানে পড়েছেন, অনেকে যারা স্কুলে গেছেন, বই পড়েছেন, দেখবেন ওই চন্দ্র তারার ঔরসে যে সন্তানটি হয়েছে যার নাম ধ্রুব তারা। যখন গুরুমাকে ফিরিয়ে দিলেন না, দেবগুরু বৃহস্পতি রেগে গিয়ে বলছে, রে চন্দ্র, তোর এই যে রূপ, এই রূপের অহংকারে তুই গুরুমাকে নিয়ে পালালি। আজ আমি তোকে অভিশাপ করছি চন্দ্র, তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে তুই 16 দিনে মারা যাবি। সকল বাণী মিথ্যে হয়, গুরুবাণী কখনো মিথ্যে হয় না। গুরুবাণী কখনো মিথ্যে হয় না। শাস্ত্রের প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। রাখিবারে না রে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানের রয়েছে। হরি বল, গুরুদেবের রয়েছে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানের নেই। তাই গুরু নিন্দা কবু করবেন না। গুরু নিন্দা বলা তো পাপ, কানে শোনাও অধিক পাপ। তাই গুরু নিন্দা কবু করবেন না। যখন চন্দ্রের অভিশাপ ফলে গেল বাবা, গুরুদেবের অভিশাপ যখন চন্দ্রের ফলে গেল, চন্দ্র একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে। আর যেই না একটু একটু করে ক্ষয় হতে হতে চন্দ্র এক অংশ হয়ে গেছে। চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামী যদি মরে যায় আমাদের কি হবে, আমরা কোথায় যাব? স্বামী যে পাপ করেছিল মরে যাওয়া ভালো, কিন্তু মরে গেলে আমরা কোথায় যাব, আমাদের কি হবে? সে বেঁচে থাকো, বেঁচে থাকতে কোনোদিন তার মুখ দর্শন করবো না, কিন্তু সে বেঁচে থাকো। কি করলেন? চন্দ্রের সকল স্ত্রী ছোট জামাই ভোলানাথের নিকটে কৈলাসে গেলে। ভোলানাথের কাছে গিয়ে বলছি, জামাই জামাই, এগমাইয়ের একটা প্রশ্ন রইল মা। এই যে চন্দ্রের সকল স্ত্রী ভোলানাথের সম্পর্কে কে হয়? শালিকা মাইমা হয়, শালিকা হয়।
তো যেই না সকলকে একসঙ্গে দেখলেন, দেখবেন বোনের জামাই মানে জামাই বাবু হয় যারা আমরা বলি, আমরা কি করি, ইয়ারকি ঠাট্টা করি, করি না বাবা? তো সকল শালিকাকে একসঙ্গে যখন কৈলাসে আসতে দেখে ভোলানাথ কি করলেন, বলছে হ্যাঁ গো তোমরা দল বল গুছিয়ে আমার কৈলাসে এসেছো, কোথায় বসতে দেবো বলো তো? রহস্য করেছেন বাবা। এমন সময় সকল স্ত্রীরা বলে উঠলেন, জামাই আজ আমরা তোমার কৈলাসে বসতে আসি, আজ আমরা তোমার কাছে কেন এসেছি জানো? আমাদের স্বামী প্রাণ বাঁচানোর জন্য তোমার কাছে এসেছি, তুমি কৃপা করে আমাদের স্বামীর প্রাণ বাঁচিয়ে দাও। ভোলানাথ যেই না বলেছেন, বাবা বলো কি হয়েছে? বলছে আমাদের স্বামী চন্দ্র সে দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেছে বলে গুরুদেব আমাদের স্বামী চন্দ্রকে অভিশাপ করেছে, চন্দ্র গুরুমাকে হরণ করে পালালি, আজ আমি তোকে অভিশাপ করছি, তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 16 দিনে তুই মারা যাবি। জামাই আজ 15 দিন, কাল আমার স্বামী মারা যাবে, কারণ চন্দ্র হলো 16 কলায় পরিপূর্ণ বাবা। 15 কলা, আজ 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর 1 কলা বেঁচে আছে, কালকে মারা যাবে স্বামী, আমাদের স্বামীকে তুমি বাঁচিয়ে দাও জামাই। বলে না সমস্ত ঘটনা শুনে বলছে এ তো দেবতাদের কলঙ্ক, এ যে পাপ করেছে মরে যাও ভালো, কিন্তু তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো, আমি মৃত্যুকে জয় করেছি। এই ভোলানাথ, ভোলানাথের 3 যুগে মৃত্যু হয়নি বাবা, কি কি সত্য ত্রেতা দাপর, আর 3 যুগে মৃত্যু হয়নি বলে ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছেন। তাই বলছি যতক্ষণ তোমাদের স্বামী চন্দ্র আমার এই জটাই থাকবে, তোমাদের স্বামী মারা যাবে না। কি গো মায়েরা, ভোলানাথের জটায় চন্দ্র দেখা যায়, এক অংশ চাঁদ দেখা যায়, দেখেছেন কি বাবা? ছবিতে দেখেননি ভোলানাথের জটায় চন্দ্র এক অংশ থাকে? এই জন্য ভোলার আর একটা নাম আছে কি, চন্দ্রচূড়। যে চন্দ্রচূড় মন্দিরটি আপনাদের পূর্ব বর্ধমান জেলার আসানসোলে অবস্থিত। পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। যদি কোনোদিন সুযোগ হয় একবার দেখবেন বাবা, ওখানে গিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ, একবার কি দেখবেন মনের শান্তি ফিরে আসবে। কি করলি? ভোলানাথের জটায় চন্দ্রকে রেখে চন্দ্রের সকল স্ত্রী বিধবার বেশ ধারণ করেছেন, স্বামী মারা যায়নি, এখনো বেঁচে আছে ভোলানাথের জটায়, তার সত্ত্বেও বিধবার বেশ ধারণ করলেন। আর বিধবার বেশ ধারণ করে দেবগুরু বৃহস্পতির নিকটে গিয়ে বলছে, গুরুদেব কৃপা করে আমাদের প্রণাম গ্রহণ করব। দেবগুরু বৃহস্পতি ধ্যান অবস্থায় চন্দ্রকে আশীর্বাদ করে দিল, হরি বল। চন্দ্রের সকল স্ত্রীদের আশীর্বাদ করে দিল, তোমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হোক। যেই না বলেছে বাবা, চন্দ্রের সকল স্ত্রী বলছে, গুরুদেব কেমন করে সিদ্ধির সুদূর অক্ষয় হবে? আপনারই অভিশাপেই তো স্বামী মারা গেছে। স্বামী মারা যায়নি, এখনো বেঁচে আছে এক অংশ, কিন্তু গুরুদেবকে বলছে স্বামী মারা গেছে। এখন আপনি বলে দিন কেমন করে আমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হবে? দেবগুরু বৃহস্পতি বলছে, তোমরা কার কথা বলছো? বলছে কেন, আমাদের স্বামী চন্দ্রের আপনারই অভিশাপে তো আমাদের স্বামী প্রাণ হারিয়েছে। এখন বলে দিন গুরুদেব আমাদের স্বামীর কেমন করে আমাদের সিদ্ধির সুদূর অক্ষয় হবে? বলছে তোমরা দেরি করে ফেলেছ, যদি তোমরা আমার আরেকটু আগে আমার কাছে আসতে আমি কোনো একটা উপায় তোমাদেরকে বলে দিতাম। গুরুদেব কি বলতে, তোমরা যদি তোমাদের স্বামী বেঁচে থাকতে থাকতে যতটুকুই অংশ বেঁচে থাকতো নিয়ে গিয়ে যদি সোমতীর্থের জলে যদি ডুবিয়ে স্নান করাতে পারতে, তাহলে তোমাদের স্বামী প্রাণে বেঁচে যেত। নিতাই গৌর হরি হরি ও হরি বল, হরি বল, হরি বল। গুরুদেব আমাদের স্বামী এখনো মারা যায়নি,
এখনো ভোলানাথের জটায় এক অংশ বেঁচে রয়েছে, আমাদের ক্ষমা করে দেবে। আমরা আপনার কাছে মিথ্যে বলেছি, বিলম্ব না করে মা ভোলানাথের জটা থেকে চন্দ্রকে নিয়ে সমতীর্থর জলে ডুবিয়ে স্নান করিয়েছে। আর ভোলানাথ তার কৃপায় যখন চন্দ্র নিজের রূপ ফিরে পেলেন, বেঁচে উঠলেন বাবা। কিন্তু বেঁচে গেলে কি হবে? ওই গুরুদেবের অভিশাপ চন্দ্রকে আজও বয়ে বেড়াতে হয়। আজও দেখবেন চাঁদ একটু একটু করে ক্ষয় হতে হতে যখন সম্পূর্ণ ক্ষয় হয়ে যায় তখন হয় অমাবস্যা। আবার যখন চাঁদ একটু একটু করে পরিপূর্ণ হয়, নিজের রূপে ধারণ করে, তখন হয় পূর্ণিমা। তা থেকে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। তো যেই না বলছি সখিনী, চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমার বধুর কোনো কলঙ্ক নেই। সে যে অজান নম্রিত ভুজ গৌর বর্ণ স্বর্ণকান্তি, স্বর্ণ মানে সোনার মতো দেখতে। কিন্তু সখী, ইহ জগতে সোনার তো খাত আছে, ইহ জগতে সোনার খাদ আছে, কিন্তু এই গৌর সোনায় কোনো খাদ নেই। কি গো মা, আমরা যে সোনা পড়ি সেই সোনা যদি খাদ না মেশায়, সেই সোনা কি ব্যবহার করার উপযুক্ত হয়? হয় না। কিন্তু আমার গৌর হলো কাঁচা সোনা। তাই যেই না মা মরমের সখীকে বলছি, সখীরি আমি যে রূপের মানুষকে দর্শন করলাম, সেই রূপের কথা আমি তোর কাছে কেমন করে বলবো সখী? কারণ রূপ দেখেছে আমার নয়ন, আর বলবে কি আমার এই বদন। যে দেখেছে সে বলতে জানে না, বলতে পারে না, আর যে বলতে পারে সে ওই রূপ দেখে। তাই সখীরি বিধি বড় বাপ, বিধি সৃজনে জানে না। বিধি যদি সৃজন জানতো তাহলে বিধি আমায় কেন মিনের নয়ন দিল না? দেখবেন মিন মানে কি মৎস্য। আজ কাঞ্চনা কেঁদে কেঁদে পিয়ারকে বলছে, পিহা কাঞ্চনা, কাঞ্চনা রে কাঞ্চনা বিধি বড় বা, বিধি কেন মিনের নয়ন মিনের নয়ন দিল না রে? ওরে কাঞ্চনা রে, বিধি আমায় কেন মিনের মিনের নয়ন দিল দিল না রে। বিধি কেন মিনের নয়ন মিনের নয়ন দিল দিল না রে। আমি অপলকে অপলকে চেয়ে রইতা, বিধি কেন মিনের নয়ন
মিনের নয়ন দিল না রে, আমি আপনাকে নিতাই গৌর হরি বল। বিধি কেন আমায় মিনে মিনের নয় দিল দিল না রে, আমি আপলকে আপলকে চেয়ে রইতা ওই গৌরবে নয়ন দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম গৌর হরি রূপে নয় দিয়ে আমি আপলকে চেয়ে রইতা রূপে নয়ন দিয়ে এ যা আমি আপনাকে চেয়ে রইতাম এ জন্মে নাই জন্মে জন্মে আমি আপনাকে চেয়ে রইতাম ওই না জন্মে নাই জন্মে জন্মে আমি আপনাকে চেয়ে রইতাম ওই না রূপে নয় দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে আপনাকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে আপনাকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম রূপে নয়ন দিয়ে আমি আপনাকে চেয়ে রইতাম কেন মিনের নয়ন দিল না রে কাঞ্চনার কাছে বিষ্ণুপ্রিয়া বলছে সখীরে বিধি বড় বাম, বিধি কেন মিনের নয়ন দিল না? মিন মানে মৎস্য, দেখবেন মৎস্যে, মৎস্য মানে মাছ, মাছের নয়ন আছে বাবা কিন্তু পলক নেই। বলছে সখী বিধি কেন আমি মিনের নয়ন দিল না বল? আমি যখন এই গৌর রূপে নয়ন দিলাম
বিধি যে আমার নয়নের উপরে দুটো পলক দিল, যেই না পলক পড়তেই দেখলাম সেই রূপ আমি হারিয়ে ফেললাম। ও সখী, একবার বলে না সখী, আর যেই না এমন ভাবে বলছে, ওরে গোরা গোরা করি মর, কি হইল ব্যাধি গোরা গোরা করি মর, কি হইল ব্যাধি গোরা গোরা করি গোরা কি হইল ব্যাধি অনুখানা গোরা প্রেম পারে মনে গোরা গণনিধি, অনুক্ষণ পরে মনে গোরা গুলো নিধি গোরা গোরা করি মর, আমারে কি ব্যাধি হলো রে সই একই ব্যাধি হলো রে আমার কি ব্যাধি হলো রে সই। ওই গোরা রূপে নয়ন দিয়ে একই ব্যাধি হলো রে ওই না গোরা রূপে নয়ন দিয়ে আমার কি ব্যাধি হলো রে সই নিরবধি পারে মনে গোরা গণনিধি, নিরবধি পরে মনে গোরা গুলো নিধি গোরা গোরা করি মর, কি হলো বিয়াদি, কি হইল ব্যাধি নিরবধি পারে মনে গোরা গণনিধি। গোরা গুলো নিধি সখী, সারা রাত দিন শুধু গোড়া গোড়া করে যায়, বল সখী কি ব্যাধি হলো? ব্যাধি মানে কি রোগ? দেখবেন বেশি হাত দিও না। দেখবেন মা, যদি আমাদের দেহে কোনো রোগ হয়, সেই রোগ কেমন করে সারে বাবা? এই রোগ সারানোর জন্য ওষুধ খেতে হয় আমাদের। কিন্তু আজ বিষ্ণুপ্রিয়ার কি রোগ হয়েছে মা, সেই রোগের ওষুধটা বা কোথায় পাবে? যে এমন ভাবে বলেছে, সখী বলবা সেই ওষুধের সন্ধান আমি কোথায় পাবো? বলছে বলে না কাঞ্চনা, আমি কোথায় যাব, কি করিব ওরে না, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে আর কি করিব কথা যাব গোড়ায় অনুরাগে। ওরে সখী রে বলো বলো কি করিব কোথা যাব গোরায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে কোথায় বা যাব রে সই, কোথায় বা যাব রে সই কোথায় বা যাব রে ওই সই, কোথায় বা যাব রে সই। কোথায় গেলে গৌর পাবো, কোথায় বা যাব রে আমি সই, কোথা গেলে গৌর পাবো কোথায় বা যাব রে সই কোথা গেলে গৌর পাবো, কোথায় বা যাব রে সই, কোথা গেলে গৌর পাবো কোথায় বা যাব রে সই অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগি। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে বল
বলছো সখী কোথায় গেলে আমি গৌর হরিকে পাবো? একবার বলে দে সখী, আমি কোথায় যাব? এদিকে যখন আমার বিশ্বরূপে সেই রূপীর কথা বলছেন বাবা, আর এদিকে মহাপ্রভু আমার মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলেছেন কোদিক দিয়ে সুরধনী গঙ্গার ঘাটে হরিনাম গাইছে আর বলো না বলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। এক সবাই মিলে হাত তুলে আমরা বলি একটু সবাই মিলে আমরা হাত তুলে বলবো একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে ভাই হরি বলে। হাত তুলে হবে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে একটু উঠে মায়েরা আর জানি না দেখা হবে কি না। গত বছর যখন এখানে রাস করে গেছি মায়েরা অনেক নৃত্য করেছেন, আমার দুর্ভাগ্য এবার আমি গাইতে পারিনি রাস। একটু উঠে দাঁড়ান তো দেখি মায়েরা পিছনে। আমি জানি মায়েরা খুব কষ্ট করেছেন, কারণ এই যে রোদ্রের মধ্যে দিয়ে বাবা সে কত দূর দূর চাঁদা তুলতে গেছে আমার এখানকার মায়েরা, আমাদের ওইদিকেও গেছি, কত কষ্ট করেছি হরিবাসরটার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য, এই গ্রামবাসীর মঙ্গলের জন্য। একটু উঠে দাঁড়ান না রে, উঠে দাঁড়ান, পিছনে চলো উঠে দাঁড়াও। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই
কথা বল তোরা চাল 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 মধুর বৃন্দাবনে চাল মুখে বল 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল মুখে বল 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 দুটো কৃষ্ণ কথা বল এই নামে গা বদনে ভরে এই নামে গো বদনে ভরে এই নামে গা আমরা বদনে ভরে এই নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরে বল হরি বলে একবার নাচো রে মোর হরি বলে একবার নাচো রে মন হরি বলে চোরে ভরে হরে বলে নাচো রে মন হরি বলে আরেকবার হবে আরেকটা তারপর বৃন্দাবনে যাব নাকি রাধে গৌর হে আল্লো মধুর না যে নামেতে পাগল হলো সারা ব্রজধাম গৌর হে আতুলে গৌর হে গৌরানন্দ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌর আল্লো মধুর নাম যে নামেতে পাগল হলো সারা ব্রজধাম গৌর হে একটু করো তালি হাত তুলে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর ওই নবদ্বীপে সখী মায়ের কোলে নদী আর ওই নবদ্বীপে সচি মায়ের কোলে নদী আর ওই নবদ্বীপে সখী মায়ের কোলে ঘর গলিতে নাম বিলাতে এই ধরাতে এলে গৌর হে গৌরানন্দ মধুর হরি হরি নাম বল নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌরানন্দ মধুর নাম এ নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধামে উলু ধরি উলু ধরি রাধে খোল করো তালে সবে করো তালি দিয়া বলো করতালের সাথে পাটো তালি দিয়া খোল করো তালে সবে করো তালি দিয়া হলো করো দলে সবে করো তালে দিয়া এই কৃষ্ণ নামে বিলাই গোরা দারে দারে গিয়া গৌর হে হে গৌরানন্দ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌরানন্দ নিতাই মধুর গৌর নাম হরি হরি এ বল নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধামে গৌর হে
গেছেন? গেছেন? কারা কারা গেছেন গো বাবা? আচ্ছা, নবদ্বীপে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ বা জয় নিতাই, তাই না? তা আজকে আমার সঙ্গে নবদ্বীপে এখন যাবেন? বলছে মা গো পয়সা নেই। হ্যাঁ, টাকা পয়সা তো লাগবে, এখন ট্রেনে যেতে হবে, তাই না? তো মায়েরা আমার সঙ্গে যেতে হলে টাকা পয়সা লাগবে না, শুধু একটু হাত তুলে উলুধ্বনি জয়ধ্বনি করলেই যাওয়া যাবে। দেবেন একটু? তোরা চল 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 রে, নবদ্বীপে চলে রে, চল 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 রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, তোরা চল 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 রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, চল 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 রে, নবদ্বীপে চলে রে, বল 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 রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, একটু উলুধ্বনি জয়ধ্বনি। ওরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলা দরকার নেই। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, এবার হলো দে রে, নবদ্বীপে চলে রে, তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, এবার হলো দে রে, নবদ্বীপে চলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণী গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বল রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বলে রে, আগৌর প্রাণ গৌর 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 বল হে। আজ মহাপ্রভু এই ভাব দর্শন করে বৈষ্ণব পদে কবি কলম দিচ্ছেন। গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষমে গো, বড়য় বিষম। একটু হলো ধ্বনি।
অগ্নি বড়য় বিষম বাসু কহে নাই রহে কুলের ধর নরকে কুলের ধর রে নাহি রহে কুলের ধর মোরে রহে কুলের ধর রে নাহি রহে কুলের ধর মোরে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মোরে ধৌকটা নাকে দেনে ধৈয়া তাকটা নাকে দেনে দে ধৌকটা নাকে দেনে ধৈয়া তাকটা নাকে দেনে ধৈয়া ধৌকটা দিন তকে দেরে ಗಿಡ ತಾಕಡ দিন তকে দেরে ಗಿಡ তা জৌদরা দরা খড়া তাকে দেরে ಗಿಡ ಯಾ ধৌকটা নাক দানক ধৈয়া তাকটা নাক দানক ধৈয়া ধৌকটা নাক ধৈয়া তাকটা নাক ধৌকটা দিন তকে দেরে খড়া তাকড়া দিন তকে দে তা তা তকে ಯಾ তেটে দা তেটে দা ধীনে 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 ললিতা সজনী ফুকরত ধ্বনি রাধা বিনোদিনী জলে দলে জলে যমুনার কুলে পুলকিত বলে যমুনার তটে নাচত দেউ দেউ নিধি দেউ নিতাই গৌর দেউ বৃন্দাবন ধাম চিন্তাও ঘন ঘন গুড়ো গুড়ো মৃদঙ্গ বাজত দেউ দুধ দুধ তুলকিত দামিনী ঝলকিত তা থই থই শ্রী যমুনা নাচত ঋণি ঝিনি ঝিনি কঙ্কনে রুনু ঝুনু ঝুনি কঙ্কনে ধরি নাচত দাগে লাগে দাগে লাগে দাগে লাগ কহে কুলে রাধা রাম রে বাসু 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 কহে কুলে রাধা রাম রে
जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। चिंते हरे कृष्ण निताय गौर हरि बोल राधे। चिंते निताय गौर हरि बोल राधे। हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण। जनिताई हरे कृष्ण। तन के तंबुरे में दो तन के तंबुरे में दो सासों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम। तन के तंबुरे में दो तन के दो सासों के तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम। अब तो इस मन की मंदिर में अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा प्रभु का हुआ बसेरा। अब तो इस मन की मंदिर में प्रभु का हुआ बसेरा मगन हुआ मन मेरा छूटा जन्म जन्म का फेरा जन्म जन्म का फेरा। मन की मुरलिया में मन की मुरलिया में मन की मुरलिया में सुर का श्रृंगार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम जय सिया राम राम जय राधे श्याम श्याम। लगन लगी लीलाधारी से
के धार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तन के तंबुरे में दो, तन के तंबुरे में दो सासों के तार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम, 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 जय सिया राम राम, जय राधे श्याम श्याम। हरि बोल हरि बोल हरि बोल। जय निताई, जय निताई, जय निताई, जय निताई, जय निताई। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপে আস্বাদন করলাম। এবার আমরা কোথায় যাব মা? বাড়ি যাব, রাত হয়ে গেছে তাই না? আবার আসার সময় উঠে আসতে হবে। কি গো বাড়ি যাব? কোথায় যাব? বাড়ি বৃন্দাবনে যাব। আচ্ছা তাহলে বৃন্দাবনটা কোথায়? যেখানে আপনাদের মতো সাথে করে বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে চলো সবাই মিলে আমরা একটা রাধা রানী ভজনে বৃন্দাবনে যাই। রাধা রানী আমি নাম গুণগান গাইতে গাই